আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব পোলাও। পোলাও রান্না করতে যা যা উপকরণ লাগবে সবকিছু আমি এখানে শেয়ার করব, সাথেই থাকুন। আমি এখানে 1 কেজি চাউল ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, এখানে নিলাম ঘি, বাগাবাড়ি স্পেশাল ঘি, আদা বাটা, রসুন কুচি, দারুচিনি, এলাচ, আর এখানে নিলাম আমি তেজপাতা। চুলার মধ্যে আমি পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি তেল, আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখন রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব এখন তেজপাতা 4টে, দারুচিনি 3 টুকরো, এলাচ 4টা, দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে আদা কুচি দিতে পারেন, আমার কাছে আদা বাটা আছে তাই আমি আদা বাটা দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা তেলের মধ্যে দিলে ফ্লেভারটা বেশি আসে। আপনারা চাইলে পোলাও উঠানোর সময় দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাউল। কিছুক্ষণ আমি ভেজে নিব। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি চাউলগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ চাউলগুলো ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত। এখন দিয়ে দিলাম পানি, আমি আগে থেকে পানি গরম করে রেখেছি। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে লবণটা চেক করে নেব। আমার মনে হয় কাপ মেপে না দেওয়াই ভালো, কারণ আমি কাপ মেপে পানি দিই না। আমি এখানে চাউলের মধ্যে পানিটা সরাসরি দিয়ে দেই, আর চাউলের উপরে আমি 1 ইঞ্চি উপরে পানিটা রাখি। 2 কেজি হইলো আমি 1 ইঞ্চি উপরে রাখি, 1 কেজি হলো আমি 1 ইঞ্চি উপরে রাখি, কারণ তখন মনে হয় আমার পোলাওটা পারফেক্ট হয়। এই যে পোলাওতে বলক চলে আসছে। এখন আমি ঢেকে রান্না করব আরো কিছুক্ষণ। এই যে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আজকে আমি ঘরোয়া ভাবে পোলাও রান্না করে দেখিয়ে দিলাম। অন্য একদিন আমি বিয়ে বাড়ির স্টাইলে পোলাও রান্না করে দেখিয়ে দিব। সব সময় আমার চ্যানেলটাকে ফলো রাখবেন আপনারা। এখন আমি আরো কিছুক্ষণ ঢেকে দিব। যেখান দিয়ে আমার ছিদ্র দিয়ে হাওয়া বের হয়, আমি এখন টিস্যু দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দেব। এই যে আমার পানি শুকিয়ে আসছে। এখন আমি নেড়ে ছেড়ে দিব কতক্ষণ। এই যে আমার পোলাও 80% সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখন ঘি দিতে পারেন, আমি এখন ঘি দিব না, কারণ আমি তেলের মধ্যে ঘিটা দিয়েছি। আর যাদের ঘি কম থাকে তারা এখন 2 টেবিল চামচ অথবা 1.5 টেবিল চামচ ঘি উপরে দিয়ে ছড়াই দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের পোলাও চালটা এখনো সিদ্ধ হয় না, তাহলে আপনারা গরম পানি থাকলে আপনারা চারদিক দিয়ে ঘুরিয়ে 1 কাপের মতো গরম পানি দিয়ে তারপরে ঢেকে দিবেন। চুলার উপরে বসিয়ে রাখবেন, কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবেন চুলা অফ করে।
দেখবেন পোলাওটা সিদ্ধ হয়ে গেছে। পরিবেশন করার আগে আপনারা পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিবেন, দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।